হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। এখন বাজে 9টা বাজে 10 মিনিট বাকি। ঘুম থেকে উঠেছি একটু আগে, এখন উঠিনি। তবে মা বলছিল বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই দেখতে গেলাম। হ্যাঁ, জোরে বৃষ্টি পড়ছিল, পড়তে পড়তে হট করে আবার রোদ উঠে আবার বৃষ্টি কমে গেল। সেই গরম তো গরমই লাগবে, গরম তো আর কমবে না, আবার মরতে হবে। বৃষ্টিটা দেখে একটু ভালো লেগেছিল, ভাবলাম বৃষ্টিটা হবে, এখন হয়তো আর কষ্ট হবে না গরমে। পুরো একদম মেঘলা কালো হয়ে গেছিলো, হট করে আবার এখন কমে গিয়ে রোদ উঠে গেছে। কি বলবো, আর গরমে ভালো লাগছে না। একটু মুখ টুক ধুয়ে নিতে হবে। বাইরে যাবো না, বাইরে গলিটা আছে, ওখানে একটু কাদা কাদা হয়ে গেছে। ঘরের মধ্যেই করে নিই সব আস্তে আস্তে। একটু মুখটা ধুয়ে নিই, ব্রাশ ট্রাশ করে মুখটা ধুয়ে নিই, কারণ সকালবেলায় ওঠার পরে তো সবার ফার্স্ট কাজ থাকে মুখ চুখ ধোয়াই, তাই না? আর হচ্ছে এখন গরম পড়েছে বলে তাই আমি এখন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ব্রাশ করার পরে একটু খালি পেটে জল আমি খুব একটা বেশি খাই না, তাই মা বকতে থাকে, সবাই বকতে থাকে। তাও একটু এখন গরম পড়েছে, নিজে থেকে জল টানছে শরীরে, তাই জন্য একটু জল খেয়ে নিই। আর কি বলবো, এত গরম পড়েছে, গরমের ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো। কমছে আর না। মা হাতে হাতে হেল্পও করে দেওয়া উচিত, মা যখন বললো তাই জন্য আমি একটুখানি করে দিচ্ছি। তার মানে খুব তাপ, আর এই ভাবগুলো পুরো মশলার একদম আসছে, পুরো মুখটা একদম জ্বলে যাচ্ছে। আর মা তার মানে কত কষ্ট করে রান্না করে এখানে, আমি একটুখানি সময়ের জন্য সকালবেলা এসে বুঝতে পারছি কত কষ্ট। তো সরাসরি চলে যাব। আজকে হচ্ছে বড় বাবার পুজো, তো তাই জন্য সব জামা প্যান্টই কাঁচা আছে, কিন্তু তাও একটুখানি জামাটা ধুয়ে রাখছি, কারণ ভয় লাগে ওইখান থেকে কোনো জামা প্যান্ট মানে হচ্ছে খাওয়া দাওয়া জামা প্যান্টের সাথে ছোঁয়া ছোঁয়া লেগে যাবে। একটু যাবো মন্দিরে পুজো দিতে, তাই জন্য সার্ফ আর খুঁজে পাচ্ছি না ঘরে, আমি কোথায় গেল। আর মা তো ওই ওদিকের ঘরে রয়েছে, আর যাইনি আমি জিজ্ঞেস করতে যে সার্ফটা কোথায় আছে। তাই একটুখানি শ্যাম্পু ছিল, শ্যাম্পু দিয়ে একটুখানি ধুয়ে দিচ্ছি, কারণ কাঁচা জামা কাপড়ই সব, তাই একটু শ্যাম্পু দিয়ে একটু জল কাঁচা করে দিলে একটু জামাটা মেরে দিলে শুকিয়ে যাবে, পরেটা মানে পরে ঠাকুরকে একটু পুজো দিয়ে আসতে পারবো, এর জন্য ধুয়ে নিচ্ছি। আর কাঁচা জামা কাপড় একটু বললামই তো, একটু ভয় ভয় লাগে, তাই জন্য। আর আমার ভিডিওটা সবাই দেখো, ঠিক আছে? সবার ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশে থেকেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কেউ ভিডিওটা আমি স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ করলে আমি কষ্ট পাবো। আর এইভাবে আমার পাশে থেকো। আর এক হাত দিয়ে বুঝতে পারছি ক্যামেরা ধরে রেখেছি, আর এক হাত দিয়ে কাজটা করছি, তো অনেকটা কষ্টই হচ্ছে, কিন্তু সবাই দেখো, তাহলে কষ্টটা আর কষ্ট মনে হবে না আমার। ছাদেও খুব রোদ, পুরো গা হাতটা একদম জ্বলে যাচ্ছে, উঠেই পুরো জ্বলছে গা হাতটা একদম। তার মধ্যে তো সকালবেলা, সকাল বলতে কি এখন কটা বাজে, তাও বাজে 1টা 1:30 কি এরকম বাজে হয়তো, ঠিক টাইমটা দেখে উঠিনি আমি। তাই সেরকম তো কড়া রোদ, বুঝতেই পারছো তোমরা, এই রোদে মানে গা হাতটা পুরো পুড়ে যাচ্ছে। আর কি বলবো, খুব গরম। তো এখন বাজে হচ্ছে 5:30। একটু আগে স্নান করলাম, আগেও সকালে একবার করেছিলাম, এত গরম লাগছে পাচ্ছি না, তাই স্নান করলাম। তা একটু আগে দেওয়ার পরে এখন আজকে বড় ঠাকুরের পূজা আছে মন্দিরে, তাই একটু যাবো, ঠাকুরকে একটু পুজো দিয়ে আসবো। আর গরমে কিছু বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। খাইও নি দুপুরবেলা, তার আগে একটু খেয়েছিলাম, দুপুরে আর খাওয়া হয়নি। এত গরমে খেতেও পারছি না, শরীরটা ভালো না, আজকে পেটে ব্যথা করছে এমনিতে। ঘরে ঠাকুরকে সেই দিয়ে এক্ষুনি উঠলাম, আর এবারে যাবো বড় বাবার মন্দিরে, বড় বাবাকে একটু পুজো দিয়ে আসি গিয়ে। তো বড় বাবার মন্দিরে আমি এসেছি, যে বড় বাবার পুজো হবে বলে সব কিছু রেডি করা হচ্ছে। এটা শুধু বড় বাবার মন্দির না, এখানে হচ্ছে কালী মাও আছে, তারপরে শিব ঠাকুরও আছে, সব ঠাকুরেরই মন্দির। কিন্তু আজকে বড় বাবার পুজো তো, তাই জন্য সব কিছু রেডি করা হচ্ছে। তা আসলাম একটু কিছু পুজো দিয়ে গেলাম ঠাকুরকে। জানি না শরীরটা কতটা ভালো থাকবে, খুবই কষ্ট হচ্ছে গরমে।
আমার গরমটা একটু বেশিই লাগে। দেখো মন্দিরের চারিপাশটায় মানে আমাদের ঠাকুরমশাই এটা সব কিছু রেডি করা হচ্ছে। আর হচ্ছে এই যে শিব ঠাকুর, যেটা মানে শিব ঠাকুর, তো আমি এটা হচ্ছে ঠিক করে তুলে করতে পারিনি, মানে এটা ছোটো ভিডিও সাইজে হয়ে গেছে। তো এই যে এদিকে ঠিক হয়ে গেছে, এটা হচ্ছে শিব ঠাকুর। এখানে 3 রকমের ঠাকুর আছে, বড় বাবাও আছে, কালীমাও আছে, আবার শিব ঠাকুরও আছে। তা এসেছিলাম, একটু চলে যাচ্ছি, কেন একটু গরমও লাগছে, আর এখনও পুজো শুরু হয়নি। ঠাকুরমশাই এসে গেছেন আর সব রেডি হচ্ছে। তো বাড়ি যাওয়ার পথে আমি রওনা দিলাম। এখান থেকে সামনেই বাড়ি একদম আমার, মানে 1 মিনিটও লাগবে না যেতে, মানে বাড়ি দিয়ে দেখা যায়। তো বন্ধুরা এখন পুজো দিয়ে এলাম একটু, আর গরমের মধ্যে আর ভালো লাগছে না, দিয়ে এলাম বড় বাবাকে পুজো, ঘরেও দেওয়া হয়ে গেছে তার আগে। তো আমার ভিডিওটা সবাই দেখো, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর এখানে আমার ব্লগটি শেষ করলাম, আর সবাই ভালো থেকো, টাটা।